رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى إني جاعل في الأرض خليفة বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর থানাধীন আজকের এই যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম, মুরব্বী সাহেবান, আমি আপনার সামনে দুইখানা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আমাদের সমাজের অনেক মানুষের ধারণা থাকে যে আলিম হয়ে মেসাব হয়ে রাজনীতি আর কি, এই ধরনের ধারণা আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়, আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানুষকে ইবাদত এবং খেলাফতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ শুধু ইবাদতের জন্য মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন না খেলাফতের জন্য? খেলাফতের জন্য। তাই ইবাদত তার পাশাপাশি খেলাফত, খেলাফত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, প্রতিষ্ঠা করা। ইবাদতের জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এই দুই উদ্দেশ্যে আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। এখন যদি আমরা ইবাদত নিয়েই ব্যস্ত থাকি আর খেলাফত আল্লাহর জমিন ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোনো ফিকির করি না, মেহনত করি না, চেষ্টা করি না, তাহলে আপনারা জবাব দেউকা আমি পূর্ণাঙ্গ দিন মানলাম না অর্ধেক মানলাম? অর্ধেক মানলাম। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। এখন যদি ইবাদত নিয়েই ব্যস্ত থাকি আর খেলাফত প্রতিষ্ঠার কোনো ফিকির করি না, তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করলাম না। পূর্ণাঙ্গভাবে দ্বীনে প্রবেশ করতে হইলেই খেলাফতের জন্য, প্রতিষ্ঠার জন্য মেহনত করতে হইবে। তখন সময় এই আয়াত মান হইব। আল্লাহ পাকে যখন মাইছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা দ্বীনের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেক মানবাই আর অর্ধেক মানতাই নাই, এটা হইতে পারে না। বেলা ধরে না ইসলাম। সেই উদ্দেশ্যেই 1989 সালে 8ই ডিসেম্বর শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে নিয়ে, এই দেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদদেরকে নিয়ে পরামর্শ করে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা করেন। এই খেলাফত মজলিস প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই লগিয়া আল্লাহর জমিনও আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, বিজয়ী করা। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্য অনেকে জানেন, অনেকে জানেন না, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এমন একজন যোগ্য নেতা ছিলেন যে যার নেতৃত্বে বাবরি মসজিদ যে সময় প্রথম ভাঙ্গা হয়েছিল, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ সেই লং মার্চের মধ্যে যোগদান করছে। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক এমন ব্যক্তিত্ব ছিলেন যে কোনো সরকারের আমলে জেল খাটেন নাই এমন ইতিহাস নাই। অর্থাৎ
একজন আপসহীন নেতা ছিলেন, যে আপসহীন নেতা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিছে, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাজপথে নামিয়ে আইসুন তার প্রতিবাদ করার লাগে। যার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার জেল কেটেছেন, বিএনপির সরকারের আমলেও একাধিকবার জেল কেটেছেন। তাহার এই যোগ্য উত্তরসূরি, আর যোগ্য উত্তরসূরি আজকে আল্লামা মামুনুল হক। আপনারা অবশ্য জানেন বিগত সরকারের আমলে আল্লামা মামুনুল হক 3 বছরের বেশি জেল কেটেছেন, বিভিন্নভাবে তাকে কারাগারে নির্যাতিত করা হয়েছে। আল্লামা মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করার লাগি, বন্ধ করার লাগি আল্লামা মামুনুল হককে এই বিগত সরকার আসলেই সারা বাংলাদেশের মধ্যে ওয়ান পিস মনে করত এবং মামুনুল হকের বয়ে তরতরাইয়া খাপত। যার কারণে আল্লামা মামুনুল হক সাহেবকে যতটুকু নির্যাতন করছে আর কোনো ইসলামী নেতৃবৃন্দরে এত নির্যাতন করছে না, এতদিন কারাগারের মধ্যে বন্দী হইয়া রাখছে না। এই জেল জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করার পরেও আল্লামা মামুনুল হক বলেছিলেন যে, মামুনুল হক সাহেবকে বলা হয়েছিল জেলে থাকাকালীন অবস্থায় যে সরকারের সাথে কিছু আপোষ করিয়া আঘাত করিয়া নিয়ে আপনারে মুক্তি করা যায়, বাইর করা যায় জেল থেকে। মামুনুল হক সাহেব বলেছিলেন প্রয়োজনে জেলে শাহাদত বরণ করব, তাহলে তারপরেও এই স্বৈরাচার ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সাথে আমার কোনো আপোষ নাই। বেরাদরানে ইসলাম,